আপনারা কি বিশ্বাস করতে পারেন মাত্র 5 বছর বয়সের একটি ছোট্ট মেয়ে 7 মাসের গর্ভবতী হতে পারে? আর সবচেয়ে বড় কথা, যেখানে একটা স্বাভাবিক মেয়ের মাসিক শুরু হয় 11 থেকে 14 বছরের মধ্যে, সেখানে এই মেয়ের মাসিক শুরু হয় 8 মাস বয়সে। এবং সেই মেয়েটি একটি ছেলের জন্ম দেয়, যেই ছেলের ওজন ছিল 2.7 কেজি। আপনারা বুঝতে পেরেছেন যে একটা ছোট্ট জরায়ুর মধ্যে এত ওজনের একটা বাচ্চা সন্তান আসলে খুবই অবাককর বিষয়। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে সন্তানের কাছে নিজের মাকে বোন বলে পরিচয় দেওয়া হয়, এবং এটি কিন্তু গিনিস বুকে উল্লেখ রয়েছে। সো আমরা এই ভিডিওতে অনেকগুলো টুইস্ট আলোচনা করব এই বিষয়ের পরিপ্রেক্ষিতে, এবং এই সন্তানের পিতাকে সেটাও এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সকল জিনিস ভালো মতো বুঝতে পারবেন। 1939 সাল, দক্ষিণ আমেরিকার পেরুর একটি ছোট্ট গ্রাম টিক্রাফো। এখানে এমন একটি ঘটনা ঘটেছিল যা আজও চিকিৎসা ইতিহাসে সবচেয়ে বিরল ও চমকে দেওয়া কাহিনী হিসেবে রয়ে গেছে। মাত্র 5 বছর বয়সে এক মেয়ে পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ মা হলেন। এটি শোনার পর আপনি হয়তো ভাবছেন, এটা কি আদৌ সম্ভব? উত্তর হলো হ্যাঁ। এবং এই কাহিনী শুধু গুজব নয়, সরকারি নথি, আন্তর্জাতিক সংবাদপত্র এবং চিকিৎসা জার্নালে নথিভুক্ত রয়েছে। লিনা মেদিনা জন্মগ্রহণ করেন 27 সেপ্টেম্বর 1933 সালে পেরুর আন্দেস পর্বতমালার কোলে অবস্থিত একটি দরিদ্র গ্রামে। তার বাবা টিবুরেইলো মেডিনা ছিলেন কারিগর, মা ভিক্টোরিয়া লুসিয়া ছিলেন গৃহিণী। গ্রামটি ছিল সম্পূর্ণ প্রত্যন্ত, বিদ্যুৎ, আধুনিক হাসপাতাল বা সংবাদ মাধ্যমের কোনো প্রভাব ছিল না। এই প্রেক্ষাপটেই ঘটতে যাচ্ছিল এক ঘটনা যা আন্তর্জাতিক শিরোনামে উঠে আসবে। 1939 সালের শুরুতে লিনার বয়স তখন মাত্র 5 বছর। তার পেট ধীরে ধীরে ফুলতে শুরু করে। প্রথমে পরিবার ভেবেছিল হয়তো পেটের টিউমার বা গ্যাসের সমস্যা রয়েছে। পেরুর ছোট্ট শহর পিসকোর ডাক্তাররা পরীক্ষা করে কিছু বুঝতে পারলেন না। শেষমেশ লিমায়, অর্থাৎ পেরুর রাজধানী, নিয়ে যাওয়া হয়। সেখানে খ্যাতনামা ডাক্তার জেরার্ডো লোজাদা শারীরিক পরীক্ষা ও এক্স রে করে অবাক হয়ে যান। লিনা 7 মাসের গর্ভবতী। এটি 5 বছরের শিশুর ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নজিরবিহীন ছিল। তদন্তে জানা যায় লিনা ভুগছিলেন প্রিকোসার্স পিউবার্টি নামে এমন একটি ভয়ানক রোগে, যেখানে শরীর খুব কম বয়সেই যৌন পরিপক্ক হয়ে যায়। সাধারণত মেয়েদের মাসিক শুরু হয় 11 থেকে 14 বছর বয়সে, কিন্তু লিনার ক্ষেত্রে মাত্র 8 মাস বয়সে প্রথম মাসিক হয়েছিল। এমন ঘটনা প্রতি 10,000 শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এত অল্প বয়সে প্রায় শূন্য সম্ভাবনা। চিকিৎসা বিশেষজ্ঞরা ধারণা করেন এর কারণ হতে পারে যেমন পিটুইটারি গ্রন্থির হরমোনাল অস্বাভাবিকতা, জন্মগত জেনেটিক সমস্যা বা অজানা কোনো হরমোনাল ত্রুটি। 14 মে 1939 সালে লিমার একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় একটি সুস্থ ছেলে শিশু। তার ছোট ফ্যালভিসের কারণে সিজারিয়ান প্রসবের প্রয়োজন হয়েছিল। তার নাম রাখা হয় জেরার্ডো মেদিনা। জন্মের সময় ওজন ছিল প্রায় 2.7 কেজি। লিনার বয়স তখন 5 বছর 7 মাস 21 দিন, যা আজও গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে সবচেয়ে কম বয়সে মা হওয়ার বিশ্ব রেকর্ড। জেরার্ডো তার মাকে বোন বলে বিশ্বাস করে বড় হয়েছিলেন, কিন্তু 10 বছর বয়সে জানতে পারেন যে তিনি তার মা। সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই সন্তানের পিতাকে। লিনা কখনো তা প্রকাশ করেননি। প্রথমে তার বাবাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু প্রমাণের অভাবে মুক্তি পান। কিন্তু ডাক্তার মনে করেন হয়তো গ্রামের কোনো ব্যক্তি যৌন নির্যাতন করেছিল, কিন্তু নিশ্চিত প্রমাণ কখনো পাওয়া যায়নি। ফলে এই প্রশ্ন আজও অমীমাংসিত রহস্য হিসেবে থেকে গেছে। জেরার্ডো মেদিনা বড় হয়ে স্বাভাবিক জীবন কাটান, কিন্তু 40 বছর বয়সে অস্থিমজ্জা রোগে মারা যান। দ্যাট মিনস 1979 সালে। লিনা পরে বিয়ে করেন এবং 1972 সালে আরেকটি সন্তান জন্ম দেয়। তিনি সর্বদা গণমাধ্যম এড়িয়ে চলেন এবং খুব গোপনীয় জীবনযাপন করেন। 2025 সাল পর্যন্ত তার জীবিত থাকার তথ্য নিশ্চিত নয়, তবে শেষ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি শুধু শান্তি চান। এক শিশু যে নিজেই শিশু ছিল, ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ মা হয়ে গেল। এটি মানব জীবনের সবচেয়ে রহস্যময় এবং দুঃখজনক কাহিনীর একটি। আপনার কি মনে হয়
একদিন হয়তো বিজ্ঞানের অগ্রগতি এই রহস্যের সব উত্তর উন্মোচন করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো মতো বুঝতে পেরেছেন। এরকম সত্য ঘটনা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আবারও বলছি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখান থেকে বিদায়।